তিনার জবান দিয়ে বের হচ্ছে জিকির, আল্লাহর জিকির। তিনি বসা থেকে লাফ দিয়ে উঠে দাঁড়ায় বলতেছেন আল্লাহু আকবার। তিনি বলতেছেন আল্লাহু আকবার। আমার ওই হাদিসের উপর আমল হয়ে গেছে, যে হাদিসের মধ্যে আল্লাহর নবী বর্ণনা করেন যে ক্বালা আকসিরুজ যিকরা হাত্তা ইয়াকুলু মাজনুন, যে তুমি এই পরিমাণে আল্লাহর জিকির করো যেন তোমাকে লোকে পাগল বলে। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, মালিকের জিকির করতে হবে। জিকির করতে হবে কার? জোরে বলেন। জিকির করতে হবে খাজা বাবার, জিকির করতে হবে ল্যাংটা বাবার, জিকির করতে হবে আদা বাবার, ঘোড়াসার বাবার, নাকি আল্লাহর? জিকির করব কার? তিনি কে? জোরে ডাক দিয়ে বলেন তিনি কে? আল্লাহর নবী বর্ণনা করেন জাদ্দিদু ঈমানাকুম কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা ক্বালা আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বর্ণনা করতেছেন, আমার সাহাবীরা, তোমরা তোমাদের ঈমানকে তরুতাজা করো, তোমাদের ঈমানকে তোমরা বৃদ্ধি করো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তোমরা তোমাদের ঈমানকে বৃদ্ধি করো, তোমাদের ঈমানকে তরুতাজা করো। সাহাবারা জিজ্ঞাসা করলেন, কিলা ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আমরা আমাদের ঈমানকে কিভাবে বৃদ্ধি করব? আমরা আমাদের ঈমানকে কিভাবে বৃদ্ধি করব? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যে যত বেশি করবে তার ঈমানকে বৃদ্ধি করে দেবেন তিনি কে? তিনি কে? করে বলেন তিনি কে? এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, ওই মালিকের জিকির যে যত বেশি করবে আল্লাহ তাআলা তার সম্মান তত বাড়িয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্মান তত বাড়িয়ে দিবেন। আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে জানায় দেন, ফাইদা কাদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহা কিয়ামান ওয়া কুউদান আলা জুনুবিকুম, যে যখন তোমরা নামাজ থেকে পৃথক হও, ফারেক হয়ে যাও, যখন তোমরা নামাজ শেষ করো, নামাজ থেকে পরিত্যাগ হয়ে যাও, তখন তোমরা আল্লাহর জিকির করো, আল্লাহর জিকির করো। কোন অবস্থায়? বসা অবস্থায়, শোয়া অবস্থায়, হাঁটা অবস্থায়, তোমরা সর্বহালাতে আল্লাহর জিকির করতে পারবা। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে বর্ণনা করেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির যখন বান্দা করে, যখন আল্লাহর জিকির বান্দা করতে থাকে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এই বাক্যগুলো, এই পবিত্র বাক্যগুলো যখন বান্দা বলতে থাকে, তখন আরশের মহল্লার ভিতর একটা এমন কুঠি তৈরি হয়ে যায়, যেই খুঁটিটা আরশ মহল্লার ভিতরে দুলতে থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা রে, এই যে আরশ মহল্লা, এই খুঁটিটা কেন এরকম ভাবে দোলে? কি কারণে দোলে? কেন দোলে? তাকে একটু জিজ্ঞাসা করো। তার দোলার কারণে তো আমার আরশটা প্রকম্পিত হয়ে গেল, আমার আরশটা কেঁপে উঠতেছে, আমার আরশ কাঁপতেছে। আল্লাহর অর্ডার পেয়ে ফেরেশতারা জিজ্ঞাসা করেন, ও খুঁটি, তুমি কেন দুলতেছো? কি তোমার কারণ? তুমি কেন দুলতেছো? কেন দুলতেছো? খুঁটি ডাক দিয়ে বলো, আল্লাহ পাক রব্বুল আলামিন যে জমিনে যে তার বান্দাদেরকে পাঠায়েছে, উম্মতে মুহাম্মাদীকে পাঠায়েছে, ওই দেখা যায় বিনোদপুর বাইতুল নাজাত মাহফিল মাঠ প্রাঙ্গণে তারা আল্লাহর জিকির করে। ওই দেখা যায় বাইতুল নাজাত নুরানি হাফেজিয়া মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে তারা আল্লাহর জিকির করতেছে, আল্লাহর জিকির করতেছে। অতএব তার জিকির করার কারণে আমি খুঁটি তৈরি হলাম। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়েছেন, আল্লাহ তাআলা বানায়েছেন। ফেরেশতা জিজ্ঞাসা করে যে তোমার চাহিদা কি? তুমি কি কারণে এরকম ভাবে দুলতেছো? বানাইছে ভালো কথা। ফেরে খুঁটি ডাক দিয়ে বলেন যে আমি এই জন্য দুলতেছি
যে ওই দুনিয়ার বুকে যারা জিকির করে, জায়গা জিকিরের মজলিসে থাকলো, জিকির করতেছে, ওদেরকে যতক্ষণ না পর্যন্ত মাফ করা হবে, ওদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে যতক্ষণ না পর্যন্ত তাদেরকে জান্নাতের টিকিট না দেওয়া হবে, জান্নাতের সংবাদ না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত আমি কুটি আমনে দুলতে থাকবো। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসে, ও আমার ফেরেশতা জানিয়ে দাও, জানিয়ে দাও যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ও জমিনে ওই বাইতুল নাজাত নুরানি হাফিজি মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে যারা জিকিরের মজলিসে আছে ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ তাআলা মাফ করে দিলাম। ওই সমস্ত বান্দা বান্দীদেরকে আমি আল্লাহ ক্ষমা করি, তাদেরকে আমি জান্নাতে দাখিল করায় দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের জিকির তোমরা বেশি করো। যুবক, আজ ফেসবুক ইউটিউব না টিপে আল্লাহর জিকির করো। শোয়ার সময় তুমি ফেসবুকে গান শো, তোমার ফোনটাকে আরো ফোনে কানে লাগাও। যুবক, না না, তুমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। বৃদ্ধ বাবাজিরা, শোয়ার সময় তুমি আল্লাহ তাআলা তো বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা, যে তোমরা বেশি বেশি করে ইমানদারগণ আমি আল্লাহর জিকির করো। শোয়া অবস্থায়, বসা অবস্থায়, সর্বহালাতে তোমরা আমি আল্লাহর জিকির করতে পারবা। এই জিকিরের মতো ইবাদত অন্যভাবে আপনি করতে পারবেন না। জিকির যেভাবে করতে পারবেন, আমার জবান সর্বদা চলতে থাকবে, কিন্তু অন্য ইবাদত আপনি করতে পারবেন না। অন্য ইবাদত করার জন্য আপনার নিয়মতান্ত্রিক লাগবে, নিয়ম লাগবে, কানুন লাগবে, কিন্তু জিকিরের জন্য আমার আপনার কোনো নিয়মের প্রয়োজন নাই। আসেনি? এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, জিকির করব কার? জোরে বলেন কার? ওই আল্লাহর জিকির করব, আল্লাহর দ্বিতীয় করব জিকির করব না। আল্লামা জাকারিয়া রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের মধ্যে উল্লেখ করেন যে শয়তান মশার আকৃতির মতো সূরত ধারণ করে, সূরত ধারণ করে মানুষের কলবের ভিতরে, মানুষের অন্তরের ভিতরে মশার মতো আকৃতি ধারণ করে ছোট্ট করে যায়। মানুষের কলবের ভিতরে মশার যেমন আল আছে, আমাদের শরীরে যেমন মশা ইনজেকশন দেয়, রক্ত চুষে নাই, শয়তান তেমনি ভাবে ওরকম ভাবে মশার আকৃতি ধারণ করে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে, আমাদের কলবের ভিতর প্রবেশ করে, কলবের ভিতরে কুমন্ত্রণা দিতে থাকে, কলবের ভিতরে কুমন্ত্রণা দিতে থাকে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে শয়তান কুমন্ত্রণা দেয়, অমনে মশার আকৃতি ধারণ করে কলবের ভিতরে কুমন্ত্রণা দেয়। ও আমার উম্মতের দল, তোমরা যদি আল্লাহর জিকির করো, আল্লাহর জিকিরে থাকো, তাহলে যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর জিকিরে থাকবা, ততক্ষণ পর্যন্ত শয়তান তোমাদের কুমন্ত্রণা দিতে পারবে না। শয়তান আমাদের অন্তরণে কুমন্ত্রণা দিতে থাকে যতক্ষণ পর্যন্ত আমরা জিকিরে থাকবো, নামাজে থাকি, কোরআন তেলাওয়াত থাকি, আল্লাহর জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে থাকি, ততক্ষণ পর্যন্ত শয়তান আমাদেরকে কুমন্ত্রণা দিতে পারবে না। নচেত আমরা যে খারাপ কাজগুলো করি, যুবক ভাইরা শুনে রাখো, এই শয়তান আমাদেরকে কুমন্ত্রণা প্রত্যেক টাইম দিতে থাকতেছে। শয়তান আমাদের কলবকে ওয়াশ করতেছে, শয়তান আমাদের অন্তরকে ওয়াশ করতেছে। এই শয়তানের কুমন্ত্রণা থেকে বাঁচার একটা উপায় হলো আল্লাহর জিকির। ঠিক কি না জোরে বলেন? অতএব মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আবশিরু ওয়া বাশশিরু মান ওয়ারাকুম আন্নাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকান বিহা দাখালাল জান্নাত। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আবশিরু ওয়া বাশশিরু মান ওয়ারাকুম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ আন্নাহু আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ সাদিকান বিহা দাখালাল জান্নাত।
যে সুসংবাদ গ্রহণ করো এবং অন্যকে সুসংবাদ দাও, নিজে সুসংবাদ গ্রহণ করো এবং অন্যকে সুসংবাদ দাও। যে যে ব্যক্তি খাঁটি দিলে বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। নিজে সুসংবাদ গ্রহণ করো এবং অন্যকে সুসংবাদ দাও। যে ব্যক্তি খাঁটি দিলে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে অবশ্যই অবশ্যই সাদিকান বিহা দাখালাল জান্নাহ, সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। এর মানে এটা নয় রে যুবক, যে একবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমি অন্যায় করলাম, যা মন চাই তা করলাম, এটা নয়। সমস্ত অন্যায় ফায়সা কাজ থেকে আমার আপনার হেফাজত থাকতে হবে। এই জন্য বেশি বেশি জিকির করতে হবে, বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে। হযরতে খাজা মাহজুম রহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওয়ালি। এই খাজা মাহজুম রহমাতুল্লাহ আলাইহি এত বড় একজন আল্লাহর ওয়ালি, তিনি রাস্তা দিয়ে যাইতেছে, জিকির করতেছে আর হাঁটতেছে, জিকির করতেছে আর হাঁটতেছে। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তিনি বলতেছেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে দিয়ে একজন যুবক আর একজন যুবতী আসতেছে, তিনিও হাঁটে যাইতেছেন, হাঁটতেছেন আর জিকির করতেছেন, আল্লাহর জিকির করতেছেন। এক পর্যায়ে তারা যখন কাছাকাছি চলে আসলো, খাজা মাহজুম রহমাতুল্লাহ আলাইহির পা এমন এক স্থানে গিয়ে পড়ল, যে স্থানে কাদা মাটি ছিল, ওই কাদা মাটিগুলো সিটে যুবতীর গায়ে গিয়ে আগে শরীর টকবাক হয়ে গেল, তার রক্ত গরম। ও যুবক, দুনিয়ার বুকে নারীর পালায় পড়ে তুমি এমন কাজ করো না, যেই কাজের কারণে তোমার জিন্দেগি বরবাদ হয়ে যায়। যুবকের শরীর গরম, তার মাসুক, তার প্রেমিকের গায়ে কাদা মাটি লাগছে, যুবক সহ্য করতে পারে নাই। যুবক সহ্য না করতে পেরে খাজা মাহজুম রহমাতুল্লাহ আলাইহিকে, তার যুবক চিনে না, খাজা মাহজুম রহমাতুল্লাহ আলাইহিকে গিয়ে যুবক একটা থাপ্পড় মেরে দিয়েছে। খাজা মাহজুম রহমাতুল্লাহ আলাইহি যুবকের দিকে এক নজর তাকায় আবার রওনা করলেন। আবার রওনা করতেছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খাজা মাহজুম রহমাতুল্লাহ আলাইহি আবার রওনা করলেন। কিতাবের মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন যে কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন মতির মেম্বারে বসাইবেন। তাদেরকে মতির মেম্বারে বসাইয়ে তাদেরকে খানা খাওয়াইবেন আরশের ছায়ার নিচে। অন্য অন্য লেখে দেখে ঈর্ষা করবে, অহংকার করবে, ঈর্ষা করবে যে এই সমস্ত লোক কারা, এদেরকে আল্লাহ তাআলা কেন এত সম্মানিত করলেন। এই কিয়ামতের ময়দানে আমরা রোদ্রে পুড়ি, আমাদের মাথার ঘাম পায়ে পড়ে গেল, আমাদের মাথার ঘাম ঝরে, আমাদের শরীরের ঘামগুলো ঝরে, আমরা ঘামের ভিতরে সাঁতার কাটতেছি, ঘামের ভিতরে হাবুডুবু কাটছি। আর তারা মতির মেম্বারে এত সম্মানিতভাবে তারা মতির মেম্বারে বসে আছে আরশের নিচে। অতএব জবাব আসবে, এই সমস্ত লোক হলো দুনিয়ার বুকে যারা আল্লাহর জিকির করেছে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানিত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা আমানু তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। এই জন্য মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহর জিকির বেশি বেশি করে করতে হবে। খাজা মাহজুম রহমাতুল্লাহ আলাইহি যুবকের দিকে এক নজর তাকায় আবার রওনা করলেন। কিছু দূর যাওয়ার পর যুবক জমিনের বুকে দপাস করে পড়ে গেল। পড়ে যাওয়ার পরে যুবককে ওই যুবতী ধরে উঠাইল, বাড়ির লোকজনকে খবর দিল। খবর দেওয়ার পরে হসপিটালে ভর্তি করা হলো। দীর্ঘদিন অতিবাহিত হয়ে গেল, যুবকের কিছুই হয় না। যুবকের পরিবর্তন আসে না, ডাক্তার কোনো রোগ খুঁজে পায় না।
ডাক্তার কোন রোগ খুঁজে পায় না, ডাক্তার কোন রোগ খুঁজে পায় না। এবার যুবককে ডাক্তার ডাক দিয়ে বলে, বাড়ির লোকজন ডাক দিয়ে বলে, ও যুবক, তুমি এমন কি কাজ করেছো, এমন কোন অন্যায় কি করেছো যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এমন শাস্তি দান করলেন? যুবক হাউমাউ করে চিৎকার দিয়ে কান্দে আর বলে, আমি একজন মুরব্বীর গায়ে থাপ্পড় মেরেছিলাম, এই ঘটনা ঘটেছিল। যুবকের কথা শুনে বাড়ির লোকজন তাড়াতাড়ি করে খাজা মাহজুম রহমাতুল্লাহ আলাইহিকে উপস্থিত করলেন। খাজা মাহজুম রহমাতুল্লাহ আলাইহি তাকে দেখে চিনে ফেললেন। যুবক ডাক দিয়ে বলেন, ও আল্লাহর ওয়ালি, আমি বড় ভুল করেছি, আমার বড় ভুল হয়েছে। ও আল্লাহর ওয়ালি, আমাকে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আজকের দুনিয়ার মানুষেরা, আজকের আলেমদের সঙ্গে যারা বেয়াদবি করো, আলেমদের সঙ্গে যারা কটূক্তি করো, আলেমকে নিয়ে যারা কটূক্তি করো, তারা সাবধান হয়ে যাও। ও দুনিয়ার যুবক ভাইরা, তোমরা সাবধান, সাবধান। কোন আলেমকে নিয়ে কটূক্তি করো না, কোন আল্লাহর ওয়ালিকে নিয়ে তোমরা কটূক্তি করো না, তাহলে তোমাদের ধ্বংস অনিবার্য। অতএব আজকে যারা আলেমদেরকে নিয়ে সিনি মেরে খেলেছে, তারা আজ এই দেশ থেকে বিতাড়িত হয়েছে, ঠিক কিনা জোরে বলেন। অতএব যারা আলেমদের বিরুদ্ধে কথা বলবে, আলেমদেরকে নিয়ে সিনি মেরে খেলবে, আলেমের ইজ্জতকে নিয়ে যারা সিনি মিল খেলবে, তাদের এই বাংলার জমিনে ঠাঁই হবে না, ঠিক কিনা জোরে বলেন। অতএব মুসলমান আল্লাহর গোলাম, এখনো যারা সবাই আছে, আজ আলেমকে নিয়ে কিছু করলে, আজ আলেম কিছু করলে তাদের বিরুদ্ধে অ্যাকশন হয়। আজ দুনিয়ার বুকে ইফতিজিন চলতেছে, ধর্ষিতা চলতেছে, অথচ তাদেরকে ধরার নামগন্ধ নাই। একজন আলেম যদি হক কথা বলে, তাদের বিরুদ্ধে সরকারের পদক্ষেপ নিতে হয়, ঠিক কিনা জোরে বলো। কারণ আলেমদেরকে সহজ সরল পেয়েছে। খাজা মাহজুম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলেন, যুবক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যুবককে ডাক দিয়ে বলেন, যুবক, কি কারণে তুমি এমন ঘটনা ঘটাইলা? যুবক ডাক দিয়ে বলে যে, আপনার পায়ের কাদা মাটি গিয়ে আমার প্রেমিকার গায়ে লাগছে, এই দৃশ্যটাই, এটা আমি মানতে পারি নাই। আমি যুবক, খুব খারাপ লাগছে, আমার অন্তরটা কেঁপে উঠছে। আমি যুবক মানতে পারি নাই, আমার অন্তরটা কেঁপে উঠছে। আমি আমার মাসুকের দৃশ্য সহ্য করতে পারি নাই, আমার মাসুকের বিরহের ব্যথা আমি সহ্য করতে পারি না। এটা আমার পক্ষে সহ্য করার ক্ষমতা ছিল না। যুবককে খাজা মাহজুম রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলে, যুবক, আমিও একজনের সঙ্গে প্রেম করি, আমিও একজনের সঙ্গে প্রেম করি। আমি যার সঙ্গে প্রেম করি, তিনার নাম হলো আল্লাহ, তিনার নাম হলো গফফার, তিনার নাম হলো সত্তার, তিনার নাম হলো মান্নান। আমিও সেই মালিকের সঙ্গে প্রেম করি, আমিও সেই মালিকের সঙ্গে প্রেম করি। ওই মালিকের সঙ্গে আমার এমন সম্পর্ক, ওই মালিকের সঙ্গে আমার প্রেমের এমন সম্পর্ক, যেই মালিক এটা আমাকে